ইউনূস সরকার কি চুক্তি করেছেন আমেরিকার সঙ্গে? চুক্তি বাতিলের দাবি উঠেছে। এখনো পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে কিছুই করে উঠতে পারেনি বিএনপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক চিঠিতে লেখেন, আপনার মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তিটি জাতীয় নির্বাচনের ঠিক আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল 9 মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছে। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2025 সালের 2রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল। বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হয় 35%। সেই সময় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে শুল্ক প্রত্যাহার বা কমানোর অনুরোধ করে। পরে সেই শুল্ক হার কমিয়ে 20% নামিয়ে আনা হয়। তবে শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছতে দুই দেশের মধ্যে আলোচনাও চলতে থাকে। গত 9 মাস ধরে বিভিন্ন বৈঠক ধারাবাহিক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দর কষাকষি শেষে উভয় পক্ষ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। নতুন চুক্তির পর বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক এখন 19%। চুক্তিতে উভয় দেশে বিভিন্ন পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তাতে বাংলাদেশের নেগোসিয়েশনের দুর্বলতা দেখতে পেয়েছেন অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $800 কোটি। তবে বাণিজ্যে বাংলাদেশ রপ্তানি বেশি করে, আমদানি তুলনামূলক কম। ডলারের হিসেবে বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় $600 কোটি পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে প্রায় $200 কোটি পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে প্রায় $400 কোটি পণ্য বেশি কেনে। এই বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন বলছে বাংলাদেশকে তাদের কাছে থেকে কেনাকাটা কিনতে হবে। এ লক্ষ্যে দেশটি শাস্তিমূলক শুল্ক আরোপ করে। এই পরিস্থিতির সমাধানে দুই দেশের মধ্যে সাম্প্রতিক চুক্তি। যুক্তরাষ্ট্র একই কৌশলে চাপ প্রয়োগ করে 100টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে গিয়েছে বা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে এই চুক্তিতে বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্র বেশি লাভবান হয়েছে বলে মত দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে চুক্তি থেকে সরে আসার সুযোগ থাকলেও বাংলাদেশের জন্য তার কঠিন বলে মনে হচ্ছে। নতুন ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন সেই ঝুঁকি নেবে কিনা, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।